আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। একটা কিছু কথা বলবো, আসলে সবাই ভাববো যে আমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত আছি, বাট আমি কোনো রাজনীতির সাথে যুক্ত না। তারপরে কথাগুলো বলা মনের হিসাব মিলতেছে না। চাই 5ই আগস্টের পর থেকে যারা নির্যাতিত, যাদের হাতে অত্যাচার, যাদের হাতে, যাদের ভয়ে বাড়িতে ঘুমাইতে পারে না, খাইতে পারে না, এমনকি খাবার থুয়েও অনেকজনে পালায় গেছে, এখনও কেউ সেফ না, যাদের ভয়ে চলতে পারে না ঠিকমতো, অথচ তাদের কাছে নির্বাচনের পরে তারা কিভাবে নিরাপদ হয়ে যাবে, সেই জিনিসটা আমার মাথায় কাজ করতেছে না। যে আপনি ক্ষমতায় আসার আগে আপনার নিরাপত্তা নেই, আপনি ক্ষমতা তারা আসলে আপনার নিরাপত্তা দিব, এটা ভাবা যায়? খুব অদ্ভুত বিষয় না? তো এই জিনিসটা মাথায় কাজ করতেছে না যে কীভাবে সম্ভব, যাদের কাছে তাদের নিজের দলের লোকই নিরাপদ না, এতগুলো মানুষ তারা নিজেরাই মেরে ফেললো, তাদের কাছে আপনারা নিরাপদ কিভাবে? যাদের একটা জিনিস ভাবেন যে আপনারা কিভাবে নিরাপদ, সেই জিনিসটা আমার মাথায় কাজ করে না। যাই হোক, আপনারা যদি ভাবেন নিরাপদ, তাহলে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার এই জিনিসটা হিসাবে মিলতেছে না, তাই বললাম যে 1 মাস দুধ কলা খাওয়ায় আপনারা 5 বছর নিরাপত্তা দিব, এটা ভাবা যায়? এইটাই ভাবতে পারতেছি না যে কীভাবে আপনারা কিন্তু পুলিশের কাছে এতটুকু নির্যাতিত না, 90% নির্যাতিত কিন্তু তাদের কাছে, যেটা আমার ধারণা ভুলও হইতে পারে। তো সেই জিনিসটাই মাথায় কাজ করে না যে আসলে কীভাবে এটা সম্ভব। যাই হোক, সম্ভব হলে তো ভালো, সবাই মিলেমিশে থাকলে ফেলে আরও ভালো। তো আমি আশা করি সবাই এই জিনিসটা, যার যার ব্যক্তিগত ব্যাপার এটা, তবে সবাই সবার ভালোটা সবাই বোঝে। আশা করি সবাই ভালোটা বুঝেই কাজ করব, সামনে চিন্তাভাবনা করব অবশ্য। তবে যাই করেন, সবাই কিন্তু গণভোটে হ্যাঁ দিবেন, এতে সবারই লাভ, দেশেরও লাভ। দেখা গেছে দেশের একটা পরিস্থিতি, এটা কিন্তু 71-এর বিরুদ্ধে না, এটা যারা ভাবে তারা এলো বোকামি কথা বলে যে 71-এর বিরুদ্ধে। 71-এর হইলে এটা একটা স্বাধীনতার পরে যাই একটা সংবিধান বানাইছে, সেটার ভিতরে এগুলা যুক্ত করা হবে, সেটা সবাই বোঝার চেষ্টা করেন আগে। এতে কিন্তু আপনারও লাভ, আমাদের সবারই লাভ, জনগণের লাভ। আপনি রাজনীতি করতেছেন এত বছর ধরে, আপনার যোগ্যতাটা কী সেটার প্রমাণও পাইবেন। দেখা যাচ্ছে আপনি 5 বছর 5বার এমপি হইলেন, কিন্তু আপনি প্রধানমন্ত্রী হইতে পারলেন না। কীভাবে হবেন? কারণ আপনার সিরিয়াল নেই। যদি আপনি গণভোটে হ্যাঁ দেন, একদিন আপনি প্রধানমন্ত্রী হইতে পারবেন। সেই জিনিসগুলো চিন্তাভাবনা করে আপনি গণভোটে হ্যাঁ দিবেন। অবশ্য যারা রাজনীতি করে তাদের জন্য আমি মনে করি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গণভোটে হ্যাঁ দেওয়া। আর সাধারণ মানুষের জন্য উপকার হবে। জনগণ যদি ভালো থাকে, আপনারা ভালো থাকবেন, আপনারা ভালো থাকলে জনগণ ভালো থাকবে, সব মিলিয়ে ঝিলিয়ে দেশ। সবাই ভালো থাকবেন, অবশ্যই গণভোটে হ্যাঁ দিবেন।